জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলের অ্যাডমিন এবং প্রতিষ্ঠাতা হচ্ছেন জনাব রুহুল হুসাইন সাহেব, যিনি যুক্তরাজ্যে বসবাস করেন, এবং তার মাধ্যমেই আজকের বাংলাদেশ টু লন্ডনের টিভি চ্যানেল, অনলাইন ভিত্তিক টিভি চ্যানেলটা বাংলাদেশ এবং লন্ডনের খবরাখবর প্রচার করে থাকে। সেই ধারাবাহিকতায় উসমানীনগরের এই অনলাইন ভিত্তিক টিভি চ্যানেলের প্রতিনিধিদের আজকে আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান। আমি প্রথমেই সভাপতির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাংলাদেশ টু লন্ডন টিভির সম্মানিত উপদেষ্টা এবং উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক জনাব মুকিদ মিয়া সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত সুধী, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই জনপদের মাটি ও মানুষের নেতা, বিশ্বনাথ এবং উসমানীনগরের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আলহাজ শফিকুর রহমান সাহেবকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, তাজপুর ইউনিয়ন থেকে নির্বাচিত বারবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আতাউর রহমান সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব গুলাম কিবরিয়া সাহেব, উমরপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি, ওনাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আফজালুর রহমান চৌধুরী নাদলু সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব আলাউর রহমান আলা, সহসভাপতি উসমানীনগর উপজেলা আওয়ামী লীগ। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্যের কাউন্সিলর জনাব ফলিক আহমদ চৌধুরী সালিক সাহেবকে। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব শাহানুর রহমান শাহানুর সাহেব, কোষাধ্যক্ষ উসমানীনগর উপজেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব ফেরদৌস খান সাহেবকে। সদস্য বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব নেসার আহমদ সাহেব, সদস্য উসমানীনগর উপজেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাবু চঞ্চল পাল, আহ্বায়ক স্বেচ্ছাসেবক লীগ উসমানীনগর উপজেলা। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব কিবরিয়া আহমদ সাহেব, সাবেক সদস্য সিলেট জেলা যুবলীগ। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি জনাব জুবেল আহমদ শেকেল, সভাপতি উসমানীনগর উপজেলা প্রেস ক্লাব এবং প্রতিনিধি যুগান্তর পত্রিকার। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি জনাব আব্দুল মালেক সাহেব, সদস্য উসমানীনগর উপজেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি জনাব জয়নাল আহমদ সাহেব, সাংবাদিক মানবজমিন পত্রিকা। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি জনাব বেলাল আহমদ সাহেব, মেম্বার 2 নং ওয়ার্ড, গোয়ালাবাজার ইউনিয়ন। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক জনাব কবির আহমদ সাহেবকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি কবির আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক উসমানীনগর উপজেলা প্রেস ক্লাব এবং প্রতিনিধি শ্যামল সিলেট। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি উজ্জ্বল দর,
সহসভাপতি উসমানীনগর উপজেলা প্রেস ক্লাব। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আনামিয়া প্রতিনিধি সমকাল পত্রিকা এবং সদস্য উসমানীনগর উপজেলা প্রেস ক্লাব। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মতিন মিয়া সাহেব, প্রতিনিধি দৈনিক আমার সংবাদ এবং কোষাধ্যক্ষ উসমানীনগর উপজেলা প্রেস ক্লাব। এখন খালিদাম আরও কি হইলেন পত্রিকা উপজেলা আওয়ামী লীগের তারা কইব এডমিন। এখন আমি স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব তাহের আহমদ সাহেব, অ্যাডমিন বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে জানাই আজকে আমাদের অনলাইন ভিত্তিক বাংলাদেশ টিভি চ্যানেলের আইডি কার্ড বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ শফিকুর রহমান সাহেব এবং আরও উপস্থিত আছেন অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। সবার নাম বলে আমি প্রকাশ করতে সময় নষ্ট করতে চাই না। এই অনলাইন ভিত্তিক বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলের আইডি কার্ড বিতরণী অনুষ্ঠানে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ টু লন্ডন পেজের পক্ষ থেকে আমি জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই চ্যানেল জনগণের সেবায় এবং সত্যকে তুলে ধরার চেষ্টা করব। আমরা যারা অ্যাডমিন আছি আমরা সবাই চেষ্টা করব সব সময় সত্যকে তুলে ধরার এবং আমরা দল মত নির্বিশেষে জনগণের সেবায় সবার পক্ষে সত্যকে তুলে ধরার জন্য চেষ্টা করব। এবং আমাদের এই চ্যানেলের প্রতিষ্ঠাতা রুহুল হুসাইন যুক্তরাজ্য প্রবাসী, তাহার পক্ষ থেকে আমি একটি কথা বলতে চাই যে আমরা যারা অ্যাডমিন আছি আমরা সবাই এই চ্যানেলের যাতে বদনাম না আসে সেই লক্ষ্যে খেয়াল করে আমরা কাজ করার জন্য উনি অনুরোধ জানিয়েছেন। আমরা সবাই চেষ্টা করব আমরা সুন্দরভাবে এই চ্যানেলের জন্য কাজ করে চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসবেন জনাব কিবরিয়া মিয়া সাহেব, সাবেক সদস্য এবং উপদেষ্টা, সাবেক সদস্য সিলেট জেলা যুবলীগ এবং উপদেষ্টা বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেল। বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ভিত্তিক বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলের আইডি কার্ড বিতরণী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য শ্রদ্ধেয় জনাব মুকিদ মিয়া সাহেব, আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বালাগঞ্জ বিশ্বনাথের সাবেক সংসদ, সিলেট মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেয় জননেতা জনাব আলহাজ শফিকুর রহমান চৌধুরী সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, তাজপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান শ্রদ্ধেয় জনাব আতাউর রহমান সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় জনাব আফজালুর রহমান চৌধুরী নাজলু সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সহসভাপতি উসমানীনগর উপজেলা আওয়ামী লীগ উমরপুর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান শ্রদ্ধেয় জনাব গুলাম কিবরিয়া সাহেব সহ উপস্থিত উসমানীনগর উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ,
প্রত্যেকের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু যারা তাদের প্রতি আমার আদাব। সংগ্রামী উপস্থিতি, আসলে বাংলাদেশ টু লন্ডন অনলাইন ভিত্তিক যে মন মানসিকতায় উসমাননগর উপজেলা ছাত্রলীগের সাবেক সংগ্রামী ছাত্রনেতা স্নেহভাজন রুহুল হুসাইন তার অক্লান্ত পরিশ্রমে আজকে বাংলাদেশ টু লন্ডন ভিত্তিক অনলাইনের যাত্রা আসলে স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা অনেক সময় আমাদের প্রচার ও প্রচারণার ক্ষেত্রে আমরা অনেক সময় পিছিয়ে পড়ি। তারই ধারাবাহিকতায় স্নেহভাজন ছোট ভাই রুহুল তার মন মানসিকতায় বঙ্গবন্ধুর আদর্শ জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সে যাতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা কার্যক্রম সফলভাবে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে টু লন্ডন সহ প্রত্যন্ত অঞ্চলে প্রচার এবং প্রচার হয়, সেই ধারাবাহিকতা সে আজকে এটা প্রতিষ্ঠা করেছে। আমি তাকে সিলেট জেলা যুবলীগের পক্ষ থেকে, উসমানীনগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমি ধন্যবাদ জানাই প্রধান অতিথি সহ যারা আজকের এই মহতী অনুষ্ঠানে সময় ব্যয় করে অংশগ্রহণ করেছেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমরা যারা এই টিভি চ্যানেলের যারা লেখনির মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতার পক্ষের শক্তির প্রতিটা প্রকাশনা করে যাবেন, আমি আহ্বান জানাবো আপনারা ন্যায় এবং সত্যার সহিত থেকে আপনারা ধারাবাহিকতা রক্ষা করে আপনারা বাংলাদেশ আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ড আপনারা তুলে ধরবেন, যেন আমরা পিছিয়ে না পড়ি। এই আশা প্রত্যাশা রেখে আমার বক্তব্যকারে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ যুবলীগ। ধন্যবাদ জনাব কিবরিয়া মিয়া সাহেবকে। এই মুহূর্তে আমি পরিচয় করিয়ে দিচ্ছি উসমানীনগর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জনাব আব্দুল মান্নান সাহেবকে, উসমানীনগর উপজেলা যুবলীগ নেতা জাকির হোসেনকে, উসমানীনগর উপজেলা যুবলীগ নেতা মুজাহিদ আহমদকে। পরিচয় করে দিচ্ছি সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আরিফুর রহমান পুলককে। পরিচয় করে দিচ্ছি উসমানীনগর উপজেলা ছাত্রনেতা নজরুল মিয়া, উজ্জ্বল আহমদ, আমজাদ হোসেনকে। পরিচয় করে দিচ্ছি উসমানীনগর উপজেলা ছাত্রনেতা হাবিব হোসেন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ সহ সবাইকে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন উসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং যুগান্তর উসমানীনগরের প্রতিনিধি জনাব জুবেল আহমদ শেখেল সাহেব ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। অনলাইন ভিত্তিক বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলে আজকের আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জনাব শফিকুর রহমান চৌধুরী, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ। বক্তব্যের প্রথমে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উসমানীনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটি কথাই বলে আমার বক্তব্য শেষ করব। যেহেতু অনলাইন ভিত্তিক এই চ্যানেলের প্রধান প্রতিষ্ঠাতা রুহুল আমাদের খুব স্নেহাশিস ছোটো ভাই, আমার সাথে গতকালকেও 3 বার কথা হয়েছে, যেটা ইতিমধ্যে আমরা শুনেছি। আমাদের বিভিন্ন বক্তাও বলেছেন, আমাদের উপস্থাপকও বলেছেন। আমি একটি আশা রাখবো আপনাদের কাছে, যাতে এই চ্যানেল আপনারা একটি নিরপেক্ষভাবে, যাতে কোনো পক্ষপাতিত্ব না করে বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা পরিবেশন করেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ জনাব জুবেল আহমদ শেখেল। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন
জনাব ফেরদৌস খান সাহেব, সাংগঠনিক সম্পাদক উসমানীনগর উপজেলা আওয়ামী লীগ। বাংলাদেশ টু লন্ডন ভিত্তিক অনলাইন চ্যানেলের টিভি চ্যানেলের আজকের পরিচয়পত্র প্রদানের অনুষ্ঠানে সম্মানিত আমার স্নেহভাজন সভাপতি মুকিদ মিয়া, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আমাদের পরম শ্রদ্ধেয় নেতা বালাগঞ্জ বিশ্বনাথ এবং উসমানীনগরের সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ শফিকুর রহমান চৌধুরী সাহেব। মঞ্চে উপস্থিত আজকের বিশেষ অতিথি হিসাবে আমাদের আরেক অভিভাবক উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি তাজপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব আতাউর রহমান সাহেব। মঞ্চে উপস্থিত উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি জনাব গোলাম কিবরিয়া সাহেব, চেয়ারম্যান ১ নং উমরপুর ইউনিয়ন। মঞ্চে উপস্থিত সহসভাপতি জনাব আলাউর রহমান আলাবাই। মঞ্চে উপস্থিত উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু সহ উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল নেতৃবৃন্দ। আমি আমার বক্তব্যের শুরুতেই প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম হিন্দু ভাইদের প্রতি আদাব জানাচ্ছি। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। অনলাইন ভিত্তিক বাংলাদেশ টু লন্ডন যে পত্রিকা আজকে পরিচয়পত্র প্রদান করা হচ্ছে, আমরা জানি সাংবাদিকতা হচ্ছে একটি বস্তুনিষ্ঠ লিখনির মাধ্যমে তার প্রকাশ ঘটাতে হয়। ইতিপূর্বে প্রেস ক্লাবের সভাপতি বলেছেন নিরপেক্ষতা বজায় রাখার জন্য। আমি অনুরোধ করব, সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। সাংবাদিকতার মাধ্যমে একটি সমাজকে বিপদগামী করতে পারে, আবার একটি সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমার ছোটো ভাই কিবরিয়া সে অনেক কিছু বলেছে। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ক্ষমতা গ্রহণ করে বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে গিয়েছেন আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে উন্নয়নের সব ধারাবাহিকতা তুলে ধরবেন, এই প্রত্যাশা ব্যক্ত রেখে এই পত্রিকার উত্তর দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত সুধী, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন যুক্তরাজ্য কমিউনিটির জনাব এবং কাউন্সিলর জনাব ফলিক আহমদ সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। অনলাইন ভিত্তিক বাংলাদেশ টু লন্ডন এই অনুষ্ঠানের বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক উপস্থিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি বক্তৃতা দেওয়ার জন্য প্রস্তুতি ছিলাম না। যাই হোক, আজকে আপনারা যে বিতরণী অনুষ্ঠানের আমাকে কিছু বলার জন্য সুযোগ দিয়েছেন, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা নিরপেক্ষভাবে যে লেখালেখি করবেন সেটাই আপনাদের কাছে আমার অনুরোধ এবং এই আশা প্রত্যাশা রেখে আমার সম্পৃক্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ফলিক মিয়া সাহেবকে। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী কোষাধ্যক্ষ জনাব শাহনুরুর রহমান শাহনুর মিয়া সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই লন্ডন বাংলাদেশ সরাসরি প্রচার করার সম্মানিত সভাপতি এবং উপস্থিত বালাগঞ্জ বিশ্বনাথ উসমানীনগরের সাবেক এমপি সাহেব এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, আজকের প্রধান অতিথি, উপস্থিত আমার বিশেষ অতিথি উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি
উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও আদাব। আসসালামু আলাইকুম ও আদাব। আজকের যে অনুষ্ঠানের যারাই আমরা উপস্থিত আছি এবং বিভিন্ন মিডিয়া ভাইয়েরাও, আমরা এতটুকু অনুরোধ করব এবং আমার অতীতে যারা বক্তৃতা দিয়ে গেছেন যাতে সঠিক জিনিসটা প্রচার হয়, এইটাই আমরা কামনা করব। কারণ অনেক সময় পত্রপত্রিকা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অনেক ভালো জিনিসও প্রচার হয়, অনেক বাদ জিনিসও প্রচার হয়। তো বাদ জিনিসটা প্রচার না করার জন্য আমি অনুরোধ জানাই। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এই কারণে শেষ করলাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। হ্যালো, এখন আমি পরিচয় করে দিচ্ছি উসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রনিক পালকে পরিচয় করে দিচ্ছি, এবং বিশেষ ধন্যবাদ জানাচ্ছি রাজন দেবকে, যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান আমরা সফল করতে যাচ্ছি। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবে জনাব আলাউর রহমান আলা, সহসভাপতি উসমানীনগর উপজেলা আওয়ামী লীগ। আজকের অনলাইন ভিত্তিক পত্রিকা বাংলাদেশ লন্ডন টেলিভিশনের আইডি কার্ড বিতরণী অনুষ্ঠানের সহযোদ্ধা সভাপতি, এখানে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসাবে সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, উসমানীনগর বিশ্বনাথের সাবেক সংসদ সদস্য, জননেতা জনাব আলহাজ শফিকুর রহমান চৌধুরী, মঞ্চে আসীন উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আতাউর রহমান, মঞ্চে উপস্থিত উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপস্থিত উমরপুর ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব গুলাম কিবরিয়া সাহেব, অর্থ সম্পাদক উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের জনাব শাহনুরুর রহমান শাহনুর, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান সহ উপস্থিত নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করব। পত্রিকা প্রকাশনার ব্যাপারে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, যারা এর দায় দায়িত্ব রুল নিয়েছেন তাকে আমরা ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই, এবং যারা আইডি কার্ড নিয়ে এই চ্যানেল বা এই পত্রিকায় কাজ করবেন তাদের উদ্দেশ্যে দুইটি কথা বলবো। আমি সুদীর্ঘ এক যুগের উপরে এই জনপথে ছিলাম দীর্ঘদিন। এটা একটা কঠিন একটি পথ, একটি রাস্তা। সাংবাদিকতা একটি কঠিন বিষয়, জাতির বিবেক হিসাবে কাজ করতে হয়, সঠিক দিক নির্দেশনা তুলে ধরতে হয়। এবং বিশেষ করে আমি বলবো যে আজকে রাষ্ট্র ক্ষমতায় জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সত্যিকারের যে উন্নয়ন, এই উন্নয়নটা যেভাবে প্রচার করা যায় ডালাওভাবে, এদিকে তোমরা খেয়াল রাখতে হবে। এবং হলুদ সাংবাদিকতা থেকে বাঁচিয়ে থাকতে হবে এবং সত্যযুক্ত সংবাদ প্রচার করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব আলাউর রহমান আলা সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমি পরিচয় করে দিচ্ছি উসমানীনগর উপজেলা যুবলীগ নেতা জুনেদ মিয়াকে এবং বেলাল আহমদ রাজকে। পরিচয় করে দিচ্ছি উসমানীনগর উপজেলা ছাত্র নেতা রুহেল আহমদ ফাহিম এবং সুজন আহমদকে।
সম্মানিত সুধী, এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন উমরপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব গোলাম কিবরিয়া সাহেবগণের মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন সাংবাদিকতা জগতে আরেকটি নতুন নামের সংযোজন হলো, আরেকটি নক্ষত্রের যাত্রা শুরু হলো। আমাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিবর্গ, স্নেহভাজন ব্যক্তিবর্গ যারা এই উদ্যোগ নিয়ে আজকে আমাদের সামনে হাজির হয়েছেন, আত্মপ্রকাশ করেছেন, তাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে। আজকের এই পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের স্নেহভাজন জনাব মুকিত মিয়া, এখানে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় মুখ, আমাদের সিলেটের মাটিও মানুষের নেতা, বিশ্বনাথ উসমানীনগরের সাবেক সাংসদ আলহাজ শফিকুর রহমান চৌধুরী, উপস্থিত আছেন আমাদের উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, তাজপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আতাউর রহমান সাহেব, উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু এবং সকল বিশেষ অতিথিবৃন্দ, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করার জন্য। ইতিমধ্যে বক্তব্যের যে ধারা আমরা সেটা সমর্থন করি। আমরা আশা করব এই উদ্যোগে যারা সামিল হয়েছেন, এই সাংবাদিকতা জগতে যারা পা রেখেছেন, তাদের কাছ থেকে আমাদের এই প্রত্যাশা, তারা যেন একটা সুন্দর সৃষ্টির লক্ষ্যে এক সাংবাদিকতা জগৎকে এগিয়ে নিয়ে যেতে অত্যন্ত সুন্দরভাবে মানুষের সুখ দুঃখ হাসি কান্নার কথা, মানুষের নিপীড়ন থেকে মানুষকে মুক্তির যে বিষয়, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তারা যেন প্রতিবাদী ভূমিকা পালন করেন এবং এই দেশ আজ ৭১-এর পরাজিত শত্রুরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা সবাই জানি তারা কিন্তু যথেষ্ট সাপোর্টও পায়, কিন্তু এই লোকগুলোকে চিহ্নিত করতে আপনারা ভূমিকা রাখবেন এবং আপনারা সাংবাদিকতা জগতের যে মূল বিষয়বস্তু, অনুসন্ধানমূলক সাংবাদিকতা, সে লক্ষ্যে আপনারা কাজ করবেন। যাই হোক, আমাদের সকলেরই একটাই উদ্দেশ্য, জাতির বিবেক সাংবাদিক, এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে, এই জাতিকে তার লক্ষ্যে পৌঁছাতে যা যা কিছু করণীয়, যা যা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে, সে কাজটুকু আপনারা করবেন। সে প্রত্যাশা রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও মজবুত করতে আমাদের আওয়ামী লীগ বা আমাদের এই স্বাধীনতার পক্ষের শক্তিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের ভূমিকা অগ্রণী থাকবে, সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। ধন্যবাদ জনাব গোলাম কিবরিয়া সাহেব ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সংগ্রামী সুধী, এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন জনাব আফজালুর রহমান চৌধুরী নাজলু, সংগ্রামী সাধারণ সম্পাদক উসমানীনগর উপজেলা আওয়ামী লীগ। অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল লন্ডন টু বাংলাদেশের আইডি কার্ড বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক, আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মুকিত মিয়া, আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক
2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে যিনি ওসমানীনগর বিশ্বনাথ বালাগঞ্জ থেকে সন্ত্রাসী ইলিয়াস আলীকে বিতাড়িত করে এই এলাকায় সংসদ সদস্যের নির্বাচিত হয়েছিলেন আমাদের রাজনৈতিক অভিভাবক জনতা জনাব আলহাজ শফিকুর রহমান চৌধুরী। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি তাজপুর ইউনিয়নে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনতা জনাব আতাউর রহমান সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি উমরপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব গুলাম কিবরিয়া সাহেব, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি যিনি দীর্ঘদিন সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন এবং আমার জানা মতো যখন মতিউর রহমান চৌধুরী সাহেব বাংলা বাজার পত্রিকার সম্পাদক ছিলেন তখন কিন্তু এই বালাগঞ্জের বৃহত্তর বালাগঞ্জের প্রতিনিধি ছিলেন আমাদের আল্লাহর রহমান আল্লাহ, যিনি আমাদের উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী, সিলেট হবিগঞ্জ বাস মালিক সমিতির সহসভাপতি এবং সিলেট জেলা ট্রাক মালিক সমিতির অন্যতম কার্যকরী সদস্য জনাব শানুর রহমান শানুর ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব ফেরদৌস খান সাহেব। উপস্থিত আছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব সৈয়দ নেসার আলী ভাই। উপস্থিত আছেন আমাদের ওসমানীনগর প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক যুগান্তরের ওসমানীনগর প্রতিনিধি জনাব জুবেল আহমদ শেকেল সাহেব। উপস্থিত আছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব আব্দুল মালেক খালিক ভাই। উপস্থিত আছেন আমাদের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বাবু চঞ্চল পাল। উপস্থিত আছেন সিলেট জেলা যুবলীগের সাবেক সদস্য কিবরিয়া। আমাদের মধ্যে উপস্থিত আছেন গোলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল মেম্বার। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট শাখার সাংগঠনিক সম্পাদক জনাব কবিরুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন আমাদের সাদিপুর থেকে এসেছেন আমাদের আওয়ামী লীগ নেতা মালেক মিয়া। আমাদের মধ্যে উপস্থিত আছেন উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মন্নান, উপজেলা যুবলীগের অন্যতম নেতা মুজাহিদ সহ আমাদের যুবলীগ নেতা জাকির। উপস্থিত আছেন যুবলীগ নেতা আমাদের জিহাদ খান সহ আমাদের সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য যিনি উপস্থাপনা করছেন এখানে আজকের অনুষ্ঠান মাহবুব। উপস্থিত আছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক কমিটির অন্যতম সদস্য আরিফুর রহমান চৌধুরী পুলক সহ আমাদের ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, যুবলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ, ইসলামিকুম হিন্দু ভাইদের প্রতি আদাব। আমরা আজকে ডিসেম্বর মাসে এই অনলাইন ভিত্তিক পত্রিকা টিভি চ্যানেল যেটি বাংলাদেশ টু লন্ডনের যাত্রা শুরু হচ্ছে। আলাভাই বক্তব্যে বলে গেছেন আমরা আশা করব স্বাধীনতার পক্ষের শক্তি, আর যেহেতু এটির প্রতিষ্ঠাতা অ্যাডমিন ছাত্রলীগ নেতা রুহুল হুসাইন, আমরা আশা করব এর মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশিত হবে। আমরা আশা করব বাংলাদেশের যে উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে, আজকে মেট্রো রেল বলেন, আজকে সমুদ্রে আমরা অনেক জায়গায় আমরা আন্তর্জাতিক মামলার মাধ্যমে আমরা পেয়েছি, আজকে মেট্রো রেলের কাজ হচ্ছে, আজকে কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল নির্মাণের কাজ হচ্ছে। এই যে অবস্থা, আমাদের ওসমানীনগরে 1471টি বাড়ি নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে, কিন্তু আমরা সরকারি জমি ঠিকমতো পাচ্ছি না। উঁচু জমি পেলে বর্তমান সরকার কিন্তু যাদের ভূমি নাই ভূমিহীনদের ভূমি দেওয়ার এবং গৃহ নির্মাণ করে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তো এই যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তো এই কাজগুলো উন্নয়নগুলো যদি আমরা কিন্তু বিভিন্ন সময় হলুদ সাংবাদিকতা দেখি, তো আমরা আশা করব এখানে সুস্থ ধারার সাংবাদিকতা অব্যাহত থাকবে এবং সমাজের যে সুবিধাবঞ্চিত মানুষের কথা এই টিভি চ্যানেলের মাধ্যমে উঠে আসবে। পাশাপাশি আপনারা জানেন সাম্প্রতিককালে বিভিন্ন ভাস্কর্য নিয়ে বিভিন্ন অবস্থা হচ্ছে। আমরা দেখেছি কি, আমরা ব্রিটিশ আমলে আমাদের হুজুররা বলেছেন ইংরেজি শিক্ষা নাজাইজ বলে আমাদেরকে কিন্তু ইংরেজি শিক্ষা থেকে একসময় বঞ্চিত করে রেখেছিলেন। আমরা কিন্তু পিছিয়ে গেছিলাম মুসলমান সমাজ তখনকার সময়, তখন কিন্তু বলা হতো ইংরেজি শিক্ষা হারাম, এরকম বলা হতো। স্বাধীনতা যুদ্ধের সময় আমরা দেখেছি 71-এর স্বাধীনতা যুদ্ধে তারা কিন্তু পাকিস্তানের পক্ষে অবলম্বন করে ফতোয়া দিয়েছিলেন যে বাংলাদেশের পক্ষে অবলম্বন করা ঠিক হবে না। এই যে কুচক্রী মহল 71-এ যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, আজকে তারাই কিন্তু এই জিনিসগুলা অযথা শীত মৌসুম আসলেই নানান ইস্যু তৈরি করার চেষ্টা করে। আমরা যেটা জানি, ইসলামিক দেশ যেখান এবং ইসলামিক বিশ্ববিদ্যালয় আল আজহার ইউনিভার্সিটি যেখানে আছে আমাদের মিশর, সেখানে কিন্তু ভাস্কর্য আছে। ইসলামিক দেশ তুরস্ক, সেখানে কিন্তু তুরস্কে কামাল আতাতুর্কের সেখানেই ভাস্কর্য আছে। তাদের অত্যন্ত
প্রেম যেখান পাকিস্তান, সেই পাকিস্তানেও কিন্তু পাকিস্তান প্রেমীদের সেই পাকিস্তানেও কিন্তু ভাস্কর্যের অবস্থান আছে। তো মুসলিম দেশগুলিতে যেখানে পাকিস্তানি আছে, সৌদি আরবে আছে, মিশরে থাকলে আমাদের দেশে ভাস্কর্য হলে সমস্যাটা কি? ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামে আমাদের হাদিসে আছে, তারাই বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, অবশ্যই কর্মফল নিয়তের উপর নির্ভরশীল। আমি ভাস্কর্য দেখবো, আমি তো ভাস্কর্যকে সেজদা দিব না। আমি মুসলমান, আমি বাঙালি, তারপরে আমি আওয়ামী লীগ, ঠিক আছে, কিন্তু আমরা তো ভাস্কর্যকে গিয়ে সেজদা দিব না। ভাস্কর্য আর মূর্তি তো সমান নয়। কিন্তু আজকে এই স্বাধীনতা বিরোধী চক্র ভাস্কর্যকে মূর্তির পর্যায়ে নিয়ে যাচ্ছে। আজকে কিন্তু আজকে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মধুর ক্যান্টিনের সামনে মধুদার নামে যে ভাস্কর্য ছিল, সেটি কিন্তু আজকে না, অনেক প্রাচীন, এবং সেটি কিন্তু পাকিস্তান আমলে ছিল। তো সেখানে তখন তো ভাস্কর্য নিয়ে কোনো আন্দোলন শুনিনি। তো এই যে অবস্থা, মুক্তিযুদ্ধ বিরোধী চক্র তারা কিন্তু কন্টিনিউ একটি বড় একটি অব্যবস্থা, এবং এই দেশকে যারা মেনে নিতে পারেনি তারাই কিন্তু আজকে এই ষড়যন্ত্রগুলো লিপ্ত আছে। আমরা ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ আমরা বিজয় দিবসের প্রোগ্রাম দিব, এই ভাস্কর্যের ব্যাপারে আমরা প্রোগ্রাম দিব, আমরা ইনশাআল্লাহ চিরেই আমরা প্রোগ্রাম দিব, আপনাদের দাওয়াত থাকবে, আপনাদের উপস্থিতি কামনা করে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমরা যেটা বলতে চাই, ইসলাম এত হালকা করে দেখার কোনো ব্যাপার নেই, এবং আমি যেটা নিয়ত করব তার উপর নির্ভর। আমি তো ভাস্কর্যতে বা শহীদ মিনারে, একসময় শহীদ মিনারে বলা হয়তো ফুল দেওয়া যাবে না, আজকে কিন্তু তারাই মাদ্রাসার নামে ফান্ড রাইজিং করেন। আমি আজকে খবর পেয়েছি আমাদের এলাকায় একটা মাদ্রাসার নামে লন্ডনে টাকা উঠানো হয়, হুজুর নামের কিছু লোক সেখানে 10 লাখ টাকা তুললে এখানে বাংলাদেশে 5 লাখ টাকা দেন। এগুলোও কিন্তু আকাম কুকাম, এগুলো কিন্তু ধর্মের নামে করা হচ্ছে। শুধু আওয়ামী লীগ আসলে 96 থেকে বলা হতো, কী বলা হতো, যে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম রক্ষার্থে বিএনপিকে ভোট দিতে হবে। বিসমিল্লা নাকি থাকবে না আওয়ামী লীগ আসলে। আওয়ামী লীগ তো 2008 থেকে 20-12 বছর। আমরা কি মসজিদে যাই না? আমাদের বায়তুল মুকাররম বললেন জাতীয় মসজিদ, এটি কিন্তু বঙ্গবন্ধুর আমলে করা। আমাদের টঙ্গীর ইজতেমা ময়দান বঙ্গবন্ধুর আমলে করা। আমাদের কাকরাই যে তাবলিগ মসজিদ সেটিও বঙ্গবন্ধুর হাতে করা। সুতরাং এখানে আমরা যে হিন্দুবাদের দিকে চলে যাব, দেশ ইন্ডিয়ায় চলে যাবে, ভারত হয়ে যাবে, মসজিদে উলুধ্বনি শোনা, এগুলো 96-এ বলা হতো, 90-90-এর দশকে বলা হতো। এখন কিন্তু অবাধ তথ্য প্রবাহের যুগ। আজকে ইলেকট্রনিক মিডিয়া বলেন, ফেসবুকের কল্যাণে আমরা কিন্তু সবাই সচেতন। সুতরাং এখন আর এই জুজুর বই দেখিয়ে ভারত প্রেমী বলে এগুলা বলে আসলে লাভ হবে না। তো যাই হোক, আমরা আগামী দিনে এই স্বাধীনতার মাস, এখন মহান বিজয় দিবসের মাস, বিজয় দিবসের অনুষ্ঠান আমরা ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ করবো। এবং আমি আজকের এই দিনে 30 লাখ শহীদ যারা স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি বঙ্গবন্ধু সহ বিভিন্ন সময়, বঙ্গবন্ধুর পরিবার সহ 4 জাতীয় নেতা সহ বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এখানে বক্তব্য রাখবেন আমাদের সাবেক সংসদ সদস্য মহোদয়, আমাদের আওয়ামী লীগের আতাউর ভাই বক্তব্য রাখবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই চ্যানেলের উত্তরোত্তর সাফল্য কামনা করে, এবং ইংল্যান্ড থেকে যিনি প্রতিষ্ঠাতা রুহুল হুসাইন, ওনারও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। এবং এই চ্যানেলের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কথা উঠে আসবে। স্বাধীনতার পক্ষের শক্তির যে কার্যক্রমগুলো, আজকে যে উন্নয়ন হচ্ছে, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, এই জিনিসগুলা প্রচার হবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ এবং মুজিব শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। জয় বাংলা, জয় বঙ্গ। হ্যালো, ধন্যবাদ জনাব আফজালুর রহমান চৌধুরী নাদু সাহেব ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত সুধী, এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আতাউর রহমান সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নাহমাদুল করিম আমাবাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বন্ধুবর সভাপতি, আজকের সবার একটি টিভি চ্যানেল, বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানের বা কার্ড বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদের মাটি মানুষের নেতা, যিনি ওসমানীনগর বালাগঞ্জ বিশ্বনাথ থেকে দুঃসময়ে নির্বাচিত হয়ে এ অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হয়েছিলেন এবং তৎকালীন সময় থেকে, তার আগ থেকে এই অঞ্চলের মানুষের সাথে ছিলেন, আছেন, থাকবেন, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা সব সময় আশা রাখি। এখানে উপস্থিত আছেন আমাদের ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ,
আমি আবার রিপিট করতে চাই না, আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক মহোদয় একেবারে চুল ছিঁড়াভাবে বিশ্লেষণ করেছেন, সবার নাম উল্লেখ করেছেন। সেই হিসাবে আমি আর রিপিটেশনে যেতে চাচ্ছি না, সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি তাকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত মেধাবান এবং পরিশ্রমী মানুষ এবং মনে স্মরণশক্তি অত্যন্ত প্রখর, যা যিনি একবার যা দেখেন তা ভুলেন না, এইভাবে অনর্গলভাবে বলে যেতে পারেন। এর জন্য আমি তাকে শ্রদ্ধা জানাই। তা আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সুদীপবৃন্দ, এই অনলাইন পত্রিকার সম্মানিত নেতৃবৃন্দ এবং যারা কাজ করবেন সেসব ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হিন্দু ভাইদের প্রতি আদাব। বক্তব্য অনেক হয়েছে, সবারই কথা একটা, মূল কথা হলো সুন্দরভাবে আপনারা সুচারুরূপে আপনারা চ্যানেল পরিচালনা করবেন। আপনারা আমাদের উসমানীনগরের তথা সিলেটের, বাংলাদেশের নিখুঁত সংবাদ পরিবেশন করে সম্মান কুড়িয়ে আনবেন, যেটার অংশীদারিত্ব আমরা পাব। আজকের মাননীয় প্রধান অতিথিসহ যারা আমরা আছি সকলে যাতে ভাগাভাগি করে নিতে পারি, সেই প্রশংসাটুকু, এই আশাই প্রত্যাশা আমার। আমি সর্বপ্রথমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বিজয়ের এই মাসে 3 লাখ শহীদান, 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেই 30 লাখ শহীদান, 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতা রক্ষার দায়ভার আমাদের সকলের। আজকে স্বাধীনতার মাসে আমরা যখন দেখি যে মুরাল বা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে নানানভাবে ষড়যন্ত্র চলে, তখন আমাদেরকে স্মরণ করে দেয় ইন্ডিমিটি আইনের কথা। এক সময় বিচার বন্ধ করে রাখা হয়েছিল, বঙ্গবন্ধুর বিচার হবে না, 4 জাতীয় নেতার বিচার হবে না, এসব বন্ধ করে রাখা হয়েছিল সংবিধানে আইন করে। সেই জিনিস থেকে আমরা বেরিয়ে আসতে আমাদের অনেক সময় লেগেছে এবং সেটা সম্ভব হয়েছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনা একাধারে 4 বার প্রধানমন্ত্রী থাকার কারণে আজকে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে উঠতে সক্ষম হয়েছেন। নতুবা সেটা আমাদের পক্ষে সম্ভব হতো না। আমরা বাঙালিরা তিলে তিলে আমরা দুঃখে দুঃখে মরতাম, আমরা সেই মরণ থেকে কিছুটা উদ্ধার পেয়েছি। আজও 4-5 জন দেশের বাইরে রয়েছেন, যাদেরকে বিভিন্নভাবে আমাদের সরকার, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা জনাব ডক্টর এম মুনিম সাহেব চেষ্টা চালিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর এবং 4 নেতার হত্যাকারী যারা দেশের বাইরে আছেন তাদেরকে দেশে এনে আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচার করার জন্য। আমরা এই মাসে আশা রাখব আমাদের নেতৃবৃন্দের কাছে, তারা যাতে এই শফিক ভাই সহ তারা যাতে এইসব কুচক্রী মহল, এইসব হত্যাকারীদেরকে দেশের মাটিতে এনে উপযুক্ত শাস্তি এবং সাজা দিয়ে বাংলাদেশের মানুষের আস্থার সৃষ্টি করতে পারেন। উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলবো। আমাদের প্রেস ক্লাবের সভাপতি মহোদয় এখানে আছেন, উজ্জ্বল দর বাবুকে দেখেছিলাম, তিনি আছেন কিনা জানি না। আমাদের অঞ্চলে যে প্রত্যেক দিনই 1টি 2টি 3টি 4টি প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামগুলো কিন্তু কিভাবে কাভার হয় আমি জানি না। অনলাইনের ব্যাপারে আমার অভিজ্ঞতা খুবই কম, আমি কম দেখাশোনা করি, দেখার চেষ্টা করি, কিন্তু পত্রিকায় সেই সংবাদগুলো উঠতে বড় কষ্ট মনে হয়। আমি দেখি না, আমার নজরে পড়ে না পত্রিকাতে সংবাদগুলা উঠতে। আমরা যে উসমানীনগর উপজেলা প্রশাসন, উসমানীনগর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি আমরা পালন করি, সেগুলা যেমন পত্রিকায় কম আসে বলে আমার কাছে মনে হয়। আমি
নিতভাবে অনুরোধ করব প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তি, তিনি যাতে এই খবরটুকু কভার করতে পারেন। সাংবাদিকতার ব্যাপারে আরেকটি কথা বলতে চাই যে আজ থেকে 138 বছর পূর্বে নিউ ইয়র্ক সিটি এডিটর, প্রখ্যাত মার্কিন সাংবাদিক বি ভৌগাট বলেছিলেন যে ইট ইজ নট এ নিউজ ইফ এ ডগ বাইটস এ ম্যান, বাট ইট ইজ এ নিউজ ইফ এ ম্যান বাইটস এ ডগ। মানে কুকুর যদি মানুষকে কামড় দেয় তাহলে এটা কোনো সংবাদ হয় না, মানুষ যদি কুকুরকে কামড়ায় তাহলে এটা সংবাদ হয়, এবং এটা মারাত্মক সংবাদ হয় যে মানুষ কুকুরকে কামড় দিয়েছে। এই ধরনের অনেক সুন্দর সুন্দর নিউজ কিন্তু আমাদের অঞ্চলে হয়, ঘটে, কিন্তু সেটা আমরা দেখতে পাই না। আমরা আশা করি আমাদের আলাভাই বলে গিয়েছেন, হলুদ সাংবাদিকতার কথা বলেছেন, নীল সাংবাদিকতার কথা বলেছেন, লাল সাংবাদিকতার কথা ওনার মুখ থেকে আসে নাই। আমরা আশা রাখবো সুন্দর একটা সাংবাদিকতার মাধ্যমে আমাদের ছোট্ট ভাই রুহুল হোসেন সাহেব অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়ে একটা চ্যানেল করেছেন। চ্যানেল করতে গিয়ে যে ঝুঁকি, যেটা অনেকজন এই জগতে টিকে থাকতে পারেন, অনেকজন টিকে থাকতে পারেন না। আমাদের এই বয়সে দেখলাম এই শফিক ভাইয়ের সাথে প্রোগ্রাম করে করে এই বালাগঞ্জে, এই বিশ্বনাথে, এই উসমানীনগরে অনেক জায়গাতে দেখলাম অনেকটা শুরু হয়েছে, খুব আড়ম্বরভাবে, শেষ কিন্তু নাই, মধ্যখানে স্তীমিত হয়ে গেছে। এই ধরনের আমরা অনুরোধ করব যে এটা শুরু করছেন রুহুল হোসেন সাহেব, ওনার সম্ভবত ম্যানচেস্টার বেসড, সম্ভবত তিনি সুন্দরভাবে যাতে পরিচালনা করতে পারেন, কম সংখ্যক ভাইদেরকে নিয়ে সুন্দরভাবে যদি পরিচালনা করেন তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে, এটা আমি মনে করি। ইতিহাসের কুখ্যাত বিখ্যাত দুটি গোল করেছিলেন ম্যারাডোনা, যা হ্যান্ড অফ দ্য গড, গোল অফ দ্য সেঞ্চুরি নামে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। এই ধরনের সাংবাদিকরা কিন্তু কোটি 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 হ্যান্ড অফ গড, এই কথাটা কিন্তু সাংবাদিক বের করেছে, আমরা কিন্তু বের করি নাই। গোল অফ দ্য সেঞ্চুরি সেটা কিন্তু সাংবাদিক বের করেছে। আপনাদের জ্ঞানে গরিমায় সমৃদ্ধ হতে হবে, আপনাদেরকে অনেক পড়াশোনা করতে হবে, আপনাদেরকে ঘুম কমাতে হবে। আপনারা আরামকে হারাম করে আপনারা যদি সাংবাদিকতা করেন এবং সেটা যদি সঠিক সাংবাদিকতা করতে পারেন তাহলে সুনাম কুড়িয়ে আনতে পারবেন, মানুষ আপনাদেরকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। বিজয়ের এই মাসে আমরা যেটা উল্লাস করার কথা ছিল, আমরা যে আনন্দ করার কথা ছিল, আমরা বাংলাদেশের এই 100 বছর পূর্তি না নেই 100 বছর পূর্তি আমরা খুব গোটা করে পালন করার কথা ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ 50 বছর, না 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 বঙ্গবন্ধুর 100 বছর, 100 বছর পালন করার কথা ছিল, কিন্তু সেটা আমরা সুন্দরভাবে পালন করতে পারি না। আমরা হয়তো আগামী বছর যদি করোনা ভ্যাকসিন চলে এসেছে, আমরা শুনেছি আজকে থেকে এটা প্রয়োগ করা শুরু হয়েছে। 90 বয়স্ক মানুষদের মধ্যে ব্রিটেন সর্বপ্রথম সেই ভ্যাকসিন প্রয়োগ করা শুরু করেছে। আমাদের দেশে সেই ভ্যাকসিন কিভাবে সংরক্ষিত হবে, কিভাবে করা যাবে, সেটা বলা এখন পর্যন্ত খুবই কঠিন ব্যাপার। আপনারা দেখতে পেয়েছেন যে 3 কোটি না 30 কোটির অর্ডার হোক, সেটা বড় কথা নয়। 70 ডিগ্রি মাইনাস সেলসিয়াসে এই ভ্যাকসিন সংরক্ষণ মজুদ রাখতে হবে। 70 ডিগ্রি, তার মানে আমরা 4-5 ডিগ্রি মাইনাসে গেলেই আমরা জমাট হয়ে যাই। 10-12তে হলে পা বারে রাখা যায় না। লন্ডনে আমরা দেখেছি, ম্যানচেস্টারে যদি 8-10 থাকে, লন্ডন শহরে থাকে 3-4-2। আমাদের লিডার
লন্ডন অঞ্চলেই থাকেন, আমিও লন্ডন অঞ্চলে থাকি। কিবরিয়া সাহেব যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলের আবহাওয়া একটু ঠান্ডা, সেখানে যদি 5 থাকে লন্ডনে সেটা 2 বা 1-এ থাকে। এই ধরনের লন্ডনের অবস্থাটা স্কটল্যান্ডে বেশি থাকে, ওয়েলসে বেশি থাকে। সেই হিসাবে আমরা কতটুকু ভ্যাকসিন নিয়ে মানুষের ধারে যেতে পারবো সেটা জানি না, কিন্তু আমাদের নেত্রীর, আমি সবখানে একটি কথা বলি, পাবলিক মিটিংয়েও বলি, যে আমাদের নেত্রী একটি নির্দেশ দিয়েছেন যে ভ্যাকসিন মানুষের দুর্গড়ায় পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের সাধারণ ভ্যাকসিন হলো সেটা মাস্ক আমরা সবাই ব্যবহার করব, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব, আমরা হাত ধুয়ে চলব, আমরা অন্ততপক্ষে স্বাস্থ্য সচেতনতা রক্ষা করে চলব। এই জিনিসটুকু যদি আমরা করি, আমরা নিজকে রক্ষা করব, আমাদের পরিবারকে রক্ষা করব, আমাদের সমাজকে রক্ষা করব। এই বিশ্বাসটুকু আমরা যদি রাখতে পারি আমাদের নেত্রীর উপর, তাহলে আমরা হয়তো একটু ভালো থাকব। আমাদের আশেপাশের অঞ্চলের যারা, তাদের চেয়ে আমরা অনেক ভালো আছি কী কারণে সেটা একটু বলে ফেলি। লিডার হয়তো দয়া করে আমাকে মাফ করে দেবেন। আমাদের গ্রামের যারা আমাদের বাবা চাচা কৃষকরা কাজ করেন, মাঠে ধান কাটেন, গরিব মানুষ, ডে লেবারার, তাদের কিন্তু করোনা হয় নাই। করোনা হয়েছে উচ্চ লেভেলের মানুষদের, যারা উচ্চ পর্যায়ে থাকেন, এসির নিচে থাকেন, এসি গাড়িতে থাকেন, তাদের করোনা হয়েছে। আমাদের দেশে ভিটামিন সি এবং ডির অভাব অনেক কম অন্য অন্য দেশের তুলনায়। ব্রিটেন, কানাডা, আমেরিকার মানুষের চেয়ে আমাদের অঞ্চলের মানুষের ভিটামিন সি এবং ডি সক্ষমতা বেশি থাকার কারণে করোনা আমাদেরকে আক্রমণ কম করতে পারছে। সেই সক্ষমতাটা নিয়ে আমরা যাতে বেঁচে থাকতে পারি এবং বিশেষ করে আমরা নিজেরা মাস্ক পরে চলবো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো, হাত ধুয়ে চলবো, এই 3টি নীতি, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবো। আমি দেখি হাত মেলানোর জন্য, আমি হাত মেলাই না, শফিক ভাই হাত মেলান না, এর জন্য অনেকজন হয়তো রাগ করতে পারেন, দয়া করে মাফ করে দিবেন। আপনারা দয়া করে মাফ করে দিবেন, করে জুড়ে মাফ চাই, দয়া করে মাফ করে দিবেন। এটা কিন্তু কোনো ফুটানি না, কোনো ইচ্ছাকৃত ব্যাপার না। আপনার এটা হাত না মিশানোর জন্য বলা হয়েছে। আপনি শারীরিকভাবে একজন আরেকজনের গায়ে না লাগার জন্য বলা হয়েছে, সংস্পর্শে না যাওয়ার জন্য বলা হয়েছে, সেজন্য আমরা হাত মেলাই না। দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা এই চ্যানেলের উত্তর উন্নতি, দীর্ঘায়ু কামনা করি এবং আমরা আশা রাখি সুন্দর একটা চ্যানেল, যেভাবে কি F24 একটা চ্যানেল বারবার আমার কাছ থেকে সাক্ষাৎকার নেয়, যারা এফবি আছেন শশাঙ্ক চৌধুরী, বারবার উনা নেন এবং প্রচার করেন কি না সেটাও জানি না। আপনারা সুন্দরভাবে সেটা সংরক্ষণ করবেন, প্রচার করবেন এবং সেটা আপনারা সুন্দরভাবে মানুষের কাছে প্রচারিত হবে, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে যারা এখানে দাওয়াত দিয়ে এনেছেন সকলকে অন্তঃস্থল থেকে বিজয়ের এই মাসে বিনম্র শ্রদ্ধা, অভিনন্দন, লাল গোলাপ, শুভেচ্ছা। আমাদের নেতা অনেক কষ্ট স্বীকার করে আজকে একটা ট্রাকের স্ট্রাইক, যেখানে আমরা 1 ঘন্টায় গোলাবাজার আসতে রাস্তার মধ্যে বিলম্বিত হয়ে গেল, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, নেতা সুন্দর কথা বলবেন। দীর্ঘদিন পরে আপনাদের মাঝে এসেছেন, করোনার কালীন সময়ে এসে মানুষের সাথে আবার সম্পৃক্ত হয়ে গেছেন। করোনার এই বিভিন্ন আইটেম নিয়ে, স্যানিটাইজার নিয়ে, মাস্ক নিয়ে, সাবান নিয়ে মানুষের সাথে মিশে গেছেন। যারা একবার মানুষের সাথে মিশে, তারা বারবার মানুষের সাথেই মিশে থাকতে চায়। এই ধরনের মানুষ হলেন আমাদের মাননীয় প্রধান অতিথি। আজকের প্রধান অতিথি আমাদের নেতা জনাব আলহাজ শফিকুর রহমান চৌধুরী। আমি সকলের উত্তর উন্নতি, দীর্ঘায়ু কামনা করি। আপনারা সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলায় দীর্ঘজীবী হোক।
ধন্যবাদ জনাব আতাউর রহমান সাহেব ওনার মূল্যবান এবং চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত সুধী, 2020 চলে যাচ্ছে, 2021 আমাদের স্বাধীনতার 50 বছর এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, তার সাথে এই বিজয়ের মাস, তার সাথে বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলের আজকের এই প্রতিনিধিদের আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান। অশেষ ধন্যবাদ জানাচ্ছি জনাব রুহুল হোসেন সাহেবকে, যার অক্লান্ত পরিশ্রমে যিনি প্রতিষ্ঠা করেছেন এই বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেল। সম্মানিত সুধী, আমাদের প্রধান অতিথির বক্তব্যের পরে আমরা সভাপতির বক্তব্য দিই, কিন্তু আজকে আমাদের সভাপতি বলতেছেন যে উনি চাচ্ছেন প্রধান অতিথির আগে উনি বক্তব্য দিবেন। তো আমি একটা সাধুবাদ জানাই ওনাকে। এখন আপনাদের সামনে সভাপতির বক্তব্য নিয়ে আসবেন, তারপরে আমাদের প্রধান অতিথির বক্তব্য হবে। সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলের সম্মানিত উপদেষ্টা এবং উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক জনাব মুকিত আহমদ সাহেব ওনার মূল্যবান এবং সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দাওয়াত দিলেই সব বাকি না। আজকে আমাদের অনলাইন ভিত্তিক চ্যানেল বাংলাদেশ টু লন্ডনের আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন, আমাদের এই অঞ্চলের সাবেক সাংসদ, আমাদের সকলের প্রিয় অভিভাবক, যিনি আমাদের প্রত্যেককে আমাদের ছায়ার মতো আগলে রাখেন, আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক জননেতা আলহাজ শফিকুর রহমান চৌধুরী। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আতাউর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আফজালুর রহমান চৌধুরী নাজলু। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে, যাকে নিয়ে আমরা গর্ব করি, আমাদের উসমানীনগর একমাত্র নৌকার চেয়ারম্যান, আমাদের উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি উমরপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব গুলাম কিবরিয়া সাহেব। উপস্থিত আছেন উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের আরেক সহসভাপতি জনাব আলাউর রহমান আলা। উপস্থিত আছেন উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী কোষাধ্যক্ষ জনাব শানুর রহমান শানুর। উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমাদের ফেরদৌস ভাই, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমাদের নেসাউর ভাই। উপস্থিত আছেন প্রেস ক্লাবের সভাপতি শেখেল ভাই সহ উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আজকের এই অনলাইন ভিত্তিক চ্যানেলের যারা সাংবাদিকতার কাজে নিয়োজিত হবেন ওনারা সহ উপস্থিত সুধীজন। বক্তব্যের শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি সালাম, আদাব ও অভিনন্দন। সুধীবৃন্দ, আপনাদের হয়তো ধৈর্য ত্রুটি হয়ে গেছে, আমাদের প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন, উনি আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, আজকের এই যে টিভি চ্যানেল আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে, যারা এই টিভি চ্যানেলে কাজ করবেন তাদেরকে আইডি কার্ড বিতরণ করে, আমাদের প্রধান অতিথি আইডি কার্ড বিতরণ করবেন। এই আইডি কার্ড বিতরণের মাধ্যমে যারা সাংবাদিকতা করবেন তারা আজকে থেকে আনুষ্ঠানিকভাবে এই চ্যানেলের সাংবাদিকতার যাত্রা শুরু করবেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আপনাদের প্রতি অনুরোধ, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আপনারা উন্নয়নের সংবাদ পরিবেশন যথাযথভাবে পরিবেশন করবেন। আমরা দেখেছি অনেক সাংবাদিক আছে, ওনাদের চোখের সামনে আওয়ামী লীগের উন্নয়ন বেসে ওঠে, তারপরে ওনারা আওয়ামী লীগের উন্নয়নের কথাগুলো পত্রিকার মাধ্যমে, টিভি চ্যানেলের মাধ্যমে তুলে ধরে না। ওনাদের উদ্দেশ্য অন্যটুকু, এই জন্য ওনারা তুলে ধরে না। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের যতগুলো উন্নয়ন আছে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায়, আপনারা খুঁজে খুঁজে এই উন্নয়নগুলো বের করবেন এবং প্রত্যেকটি উন্নয়নগুলো আপনারা এই টিভি চ্যানেলের মাধ্যমে দেশ বিদেশে প্রচার করবেন, যাতে বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলের মাধ্যমে মানুষ যাতে বিভিন্ন দেশে বসে ঘরে বসে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখতে পারে। সুধীবৃন্দ, আমি বেশি কিছু বলবো না, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি তাৎক্ষণিকভাবে আয়োজন করা হয়েছে। হয়তো অনেকে ইনভাইট পান নাই, দাওয়াত পান নাই, অনেকে দাওয়াত পেয়েছেন, অনেকে দাওয়াত পান নাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং আপনারা দেখতে পাচ্ছেন, একটি কথা না বললে না হয়, এখানে 4-5টি ক্রেস্ট আছে। হয়তো আমরা এরকম ছিল না, যদি আমরা আগে থেকে প্রোগ্রামটা সেট করতাম হয়তো সবাইকে আমরা ক্রেস্ট দিতে পারতাম। আমরা চেষ্টা করব ভবিষ্যতে সবাইকে ক্রেস্ট দেওয়ার জন্য। আপনারা এই শীতের রাত্রে সবাই কষ্ট করে এসেছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের আজকের এই টিভি চ্যানেলের উত্তরোত্তর সাফল্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সবার।
অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ওনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত সুধী, এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠান বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলের আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ শফিকুর রহমান চৌধুরী সাহেবকে আজকের প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বক্তব্য রাখবেন জনাব আলহাজ শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সিলেট জেলা আওয়ামী লীগ। বাংলাদেশ টু লন্ডন অনলাইন টেলিভিশনের সাংবাদিকদের মধ্যে আইডি কার্ড বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব উসমানীনগর আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক মুকিত মিয়া। এখানে বক্তব্য রেখেছেন উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি তাজপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আতাউর ভাই। এখানে বক্তব্য রেখেছেন উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী, সহসভাপতি আমাদের উমরপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান কিবরিয়া ভাই, উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউর ভাই, কোষাধ্যক্ষ শাহনুর ভাই, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান। এরপরে আমার আরেক ভাই যুক্তরাজ্য থেকে এসেছেন। আসার পরে ওনাকে বললাম যে আসো, আজকে একটি অনলাইন টেলিভিশনের একটা প্রোগ্রাম আছে। উনি সাথে সাথে চলে এসেছেন, কোনো ডিমান্ড নেই। জনগণের নেতা, তিনিও নির্বাচিত প্রতিনিধি, কাউন্সিলর, এরপরে নরউইচ কাউন্সিলের, শহরের কাউন্টি কাউন্সিলের আওয়ামী লীগের সভাপতি জনাব ফলিক চৌধুরী সালিক, উপস্থিত আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, এখানে সাংবাদিকদের নেতা আমাদের শাকিল সহ সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ। আমি আমার বক্তব্যের প্রারম্ভেই, এটা বিজয়ের মাস, এই বিজয়ের মাসে দাঁড়িয়ে সর্বপ্রথম গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি যার নেতৃত্বে, যার আহ্বানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে বীর বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিল। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই নেতা, জাতির পিতার শতবর্ষ চলছে, উদযাপন আমরা করতেছি। সেই মহান জাতির মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। 30 লক্ষ শহীদান, 2 লক্ষ মা বোনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের জাতীয় নেতা, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী, HM কামরুজ্জামান সাহেব, যারা বঙ্গবন্ধুর অবর্তমানে মহান মুক্তিযুদ্ধ সুচারুরূপে পরিচালিত করেছিলেন। আমাদের সিলেটের জাতীয় নেতা জনাব আব্দুল সামাদ আজাদ, দেওয়ান ফরিদ গাজী, হুমায়ুন রশিদ চৌধুরী, শাহ SM কিবরিয়া, আমাদের এই এলাকা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব এনামুল হক চৌধুরী, বীর প্রতীক, শাহ আজিজুর রহমান, আশরাফ ভাই সহ
অনেক নেতৃবৃন্দরা আজকে আমাদের মধ্যে নেই। আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ রহিম সাহেব, আমাদের আব্দুল জহির চৌধুরী, সুফিয়ান ভাই, শফিক ভাই, শামীম ভাই সহ অনেক নেতৃবৃন্দরা আমাদের মধ্যে নেই। এই উপজেলা আওয়ামী লীগের সভাপতি গনি ভাই সহ অনেক নেতৃবৃন্দরা আজকে আমাদের মধ্যে নেই। আমি সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এটা স্বাধীনতা বিজয়ের মাস। এই বিজয় কিন্তু আমাদেরকে কেউ হাতে তুলে দেয় নাই। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই মহান মুক্তিযুদ্ধ, এই স্বাধীনতা, এই বিজয় আমরা ছিনিয়ে এনেছি। এই বিজয়ের মাসের বিজয়ের মূল উদ্দেশ্য ছিল জাতির জনক বঙ্গবন্ধু পাকিস্তানের 23 বছর পাঞ্জাবিদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, শোষকদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। পাকিস্তান স্বাধীন হয়েছিল 1947-এর 14ই আগস্ট। পাকিস্তানের স্বাধীনতার পর থেকে আমাদের উপর যে জুলুম, অত্যাচার, নির্যাতন, শোষণ শুরু হয়েছিল। সর্বপ্রথম আমাদের ভাষার উপরে আঘাত, সেই ভাষা আন্দোলনের পথ ধরে 52-র ভাষা আন্দোলন, 54-র নির্বাচন, 58 সালে আইয়ুব খানের সামরিক শাসন, 62 শিক্ষা আন্দোলন, 66-র মহান মুক্তিযুদ্ধের বাঙালি জাতির মুক্তি সনদ, 6 দফা, 11 দফা, এরপরে 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ। এগুলার মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য কী ছিল, যে বাংলাদেশ স্বাধীন হবে, এই দেশের মানুষ পেট পরে ভাত খাবে, পিঠ পরে কাপড় পরবে, তাদের সুচিকিৎসার ব্যবস্থা হবে, তাদের সন্তানরা লেখাপড়ার সুব্যবস্থা হবে, তারা এই দেশে একজন মানুষের যে নাগরিক অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত হবে না। সেটাই ছিল বঙ্গবন্ধুর আদর্শ উদ্দেশ্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশ স্বাধীন হলো, আমরা বিজয় অর্জন করলাম 16ই ডিসেম্বর, বঙ্গবন্ধু আসলেন বাংলার মাটিতে 10ই জানুয়ারি। 3.5 বছরে এই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে তিনি হাঁটি হাঁটি পা পা করে নিজের পায়ে দাঁড় করালেন। সেটা এই যে 71-এর যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী চক্র, দেশি বিদেশি চক্র সেটা সহ্য করতে পারল না। সেটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করল। বঙ্গবন্ধুকে শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। বঙ্গবন্ধুর 3 ছেলে, শেখ কামাল, শেখ জামাল, 10 বছরের শিশু রাসেল, বঙ্গমাতা বেগম ফজলুন্নেসা মুজিব, ওনার 2 পুত্রবধূ, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি, কৃষক নেতা আব্দুর রব শ্রেণিয়াবাদ সহ অনেককে হত্যা করল। মূল উদ্দেশ্য হলো যে যদি বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরি কেউ বেঁচে থাকে, তাহলে আবার মুক্তিযুদ্ধের কথা বলবে, আবার শোষকদের বিরুদ্ধে কথা বলবে, আবার মুক্তির স্বাধীনতার কথা বলবে, আবার বঙ্গবন্ধুর কথা বলবে। সেইগুলো যাতে না বলতে পারে তার জন্য 10 বছরের শিশু রাসেলকে পর্যন্ত তারা হত্যা করল। কিন্তু আমরা অত্যন্ত ভাগ্যবান, বঙ্গবন্ধুর 2 কন্যা বেঁচে ছিলেন। ওনারা বিদেশে ছিলেন, বিদেশে থাকার কারণে ওনারা বেঁচে আছেন। জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা। জননেত্রী শেখ হাসিনা 81 সালে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর এই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজকে প্রতিষ্ঠিত হচ্ছে। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হওয়ার পরেও তিনি বঙ্গবন্ধুর মতো, বঙ্গবন্ধু যেভাবে কোনো সামরিক শাসকের কাছে মাথা নত করেন নাই, অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, ঠিক একইভাবে বঙ্গবন্ধুর কন্যাও কোনো সামরিক, আধা সামরিক শাসকের কাছে, স্বৈরাচারের কাছে মাথা নত না করে তিনি বঙ্গবন্ধুর আদর্শ আজকে বাস্তবায়িত হচ্ছে। আজকে বাংলাদেশ
উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা আমরা করতেছি। বাংলাদেশ আর ভিক্ষুকের দেশ নয়। বাংলাদেশ আজকে সকল ধর্ম বর্ণের মানুষ নিজ নিজ ধর্ম পালন করতেছে, কিন্তু দেখা যায় কি আজকে একটি সুন্দর সমৃদ্ধশালী এই কোভিড-19 করোনা ভাইরাসের সময় বিশ্বের বড় বড় দেশ হিমশিম খাচ্ছে। লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ইউরোপ ওরা হিমশিম খাচ্ছে, কিন্তু বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে উনি একজন সৎ, একজন ধর্মপ্রাণ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কোরআন তিলাওয়াত করার পরে এরপরে গিয়া তিনি রাষ্ট্রীয় কাজ শুরু করেন, যে কারণে আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবানিতে বাংলাদেশের মানুষকে করোনা ভাইরাসে আক্রান্ত করতে পারতেছে না। তুলনামূলকভাবে আমরা কম। আজকে বোধহয় 32 জন, আজকে 32 জন, কালকে 32 জন ছিল। কিন্তু লন্ডন, ইউকেতে 400, 500, 600, 700, 800, 900, 1000 পর্যন্ত চলে গিয়েছিল। আমেরিকাতে 1000-এর উপরে ডেইলি 1000, 2000। ইন্ডিয়াতে আছে, কিন্তু বাংলাদেশে মানুষ এখনও বেঁচে আছে, আমরা বেঁচে আছি। আতাউর ভাই বলেছেন বেঁচে থাকার মূল কারণ হলো কি আমাদের যে কায়িক পরিশ্রম, এই পরিশ্রমটা আমাদেরকে সহযোগিতা করতেছে। কিন্তু এটার মানে এটা নয় আমরা মাস্ক ব্যবহার করব না। এখানে আমি দেখতেছি অনেককেই আমরা মাস্ক ব্যবহার নাই, মাস্ক আনতেছি না। কেন আনবো না? মাস্ক ব্যবহার করার কোনো লজ্জার ব্যাপার নয়, মাস্ক ব্যবহার করা কোনো বীরত্বের বিষয় নয়। মাস্ক ব্যবহার আপনি করবেন, আপনি নিজে বাঁচবেন, অন্যকে সাহায্য করবেন। এটা মাস্ক আমরা ব্যবহার করা অত্যন্ত জরুরি। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা জরুরি। ঘরে গিয়ে হাত ধোয়া, সাবান দিয়ে হাত ধোয়া জরুরি। এগুলো যদি আমরা মেনে চলি তাহলে 32 থেকে আরও কমে আসবে। যেভাবে 0-তে চলে আসছিল এইভাবে 0-তেই থাকবো আমরা। তাই আমরা সবাই এগুলা ব্যবহার করব। আর যে অনলাইন টেলিভিশনের রুহুল হোসেন যে মহতি উদ্যোগ নিয়েছে, সেটা কিন্তু একটা ব্যয়বহুল উদ্যোগ। সেই উদ্যোগকে কেন নিয়েছে? একটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য, একটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য, স্বাধীনতার সপক্ষে সংবাদ পরিবেশন করার জন্য, এবং এখানে আমাদের যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য এই বাংলাদেশ টু লন্ডন। বাংলাদেশ এবং লন্ডনের সাথে আমাদের আত্মার সম্পর্ক। আমি লন্ডন গিয়েছি, অনেকেই লন্ডন যেতে পারেন নাই, কিন্তু তার আত্মীয় স্বজন আছে, ভাই আছে, ভাতিজা আছে, চাচা আছে, মামু আছে, ফুফা আছে, একজন না একজন আত্মীয় আছেন। সেই হিসেবে আমাদের লন্ডনের সাথে আমাদের নারীর সম্পর্ক, বাংলাদেশের সাথে লন্ডন যারা আছেন তাদের নারীর সম্পর্ক। সেই হিসাবে আমরা এখানে কি করতেছি না করতেছি সেই খবরটুকু, সেই সংবাদটুকু তারা লন্ডনে বসে দেখতে পারবেন, ইউরোপে দেখতে পারবেন, আমেরিকাতে দেখতে পারবেন। সেই হিসাবে আমি মনে করি আজকে যাদেরকে আইডি কার্ড দেওয়া হবে, এই আইডি কার্ডের সৎ ব্যবহার করতে হবে। সাংবাদিকতার মানে যদি হলুদ সাংবাদিকতা হয়, মানুষকে ব্ল্যাকমেইলিং করা হয়, সেটার নাম হলো কি হলুদ সাংবাদিকতা। একজন সাংবাদিকের কলমের কালি শহীদের রক্তের চেয়ে শ্রেয়, উত্তম। সেই হিসাবে একজন সাংবাদিক সততা নিষ্ঠার সাথে চলবেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন,
বস্তুনিষ্ঠ ইনফরমেশন পরিবেশন করবেন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বর্তমান প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবেন। এই গোয়ালাবাজারে অনেক শহীদ পরিবার আছে, এই উসমানীনগরে অনেক গণকবর আছে। এই গণকবরের খবর অনেকেই জানে না, জানে কি জানে না। আমার মনে হয় এখানে যদি আমি বলি, জিজ্ঞাসা করি যে কয়জনে বলতে পারবে কয়জনে গণকবর গিয়েছেন, কয়জন যান নাই, সেটাও প্রমাণিত হবে। কিন্তু আমাদের গণকবরগুলোকে পরিচিতি লাভ করাতে হবে। এই গণকবর সৃষ্টিকারী যারা ৭১-এর যুদ্ধাপরাধী, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের বংশধরদেরকে চিহ্নিত করাইতে হবে। যারা ওরা ৭১-এর যুদ্ধাপরাধীর বংশধর, ওরা ৭১-এর যুদ্ধাপরাধী, ওরা মুক্তিযোদ্ধা, ওরা মুক্তিযোদ্ধার বংশধর। বাংলাদেশে দুই শ্রেণীর মানুষ, একটা হলো কি ৭১-এর যুদ্ধাপরাধীর বংশধর, যুদ্ধাপরাধীরা আছে, অনেক যুদ্ধাপরাধী মারা গেছে। আর একদিকে হলো কি মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিগুলোকেও পরিচিতি লাভ করাইতে হবে। সেটা আমাদের দায়িত্ব, সেই দায়িত্বটুকু পালন করবেন আপনারা। সংবাদপত্রের সাথে যারা আছেন তারা পালন করবেন। এখানে যেমন বাটফাড়া, গালিমপুর, আদিত্যপুর, শরিকোনা, আমাদের বুরুঙ্গা, আমাদের লাল কৈলাস, এই সমস্ত জায়গাতে গণহত্যা হয়েছে, গণকবর সৃষ্টি হয়েছে। এই জায়গাগুলোকে চিহ্নিত করাতে হবে। আমি চিহ্নিত করানোর জন্য এই কয়েকটি জায়গাতে আমি স্মৃতিসৌধ করে দিয়েছিলাম। আমার দুর্ভাগ্য, আমি ষড়যন্ত্রের কাছে হেরে গেছি। যেভাবে ৭১-এর যুদ্ধাপরাধীরা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, হত্যা করে মুক্তিযুদ্ধের ইতিহাস বুলণ্ডিত করার চেষ্টা করেছিল, ঠিক একইভাবে ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আমি এই এলাকাতে উন্নয়ন করেছি। রাত দিন ২৪ ঘন্টা আপনাদেরকে সাথে নিয়ে আমি কাজ করেছি। স্কুল, এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, এমন কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নেই, এমন কোনো জায়গা নেই যেখানে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন পৌঁছে নাই। প্রত্যেক জায়গাতেই পৌঁছেছে। কিন্তু ষড়যন্ত্র করে ২০১৪ সালে নির্বাচনে নমিনেশন পাওয়ার পরেও ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে নমিনেশন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এমনভাবে আমাদের মহাজোটের নেত্রী উত্থাপন করলেন যে এই সিট ছাড়া তিনি নির্বাচনে যাবেন না। তখন আমার নেত্রী বলেছিলেন যে ঠিক আছে, তবুও তোমরা দেশ রক্ষার্থে, সংবিধান রক্ষার্থে, গণতন্ত্র রক্ষার্থে তোমরা চলে আসো নির্বাচনে, এই সিট তোমাদেরকে দেওয়া হবে। আমি আমার নেত্রীর নির্দেশ মেনেছি। আমি মনে করি যে এমপি হয়েছি, আবার এমপি হওয়া বড় জিনিস নয়। দলের সিদ্ধান্তের প্রতি অবিচল, দলের সিদ্ধান্তকে মেনে চলা। আমি দলের সিদ্ধান্তকে মেনে চলার কারণেই আজকে সারা বাংলাদেশে উন্নয়ন ভরপুর। আজকে পদ্মা সেতুর লাস্ট স্পেন, সেটা আজকে স্থাপনা হয়ে গেছে। কিন্তু আমরা আজকে উসমানীনগর, বিশ্বনাথের মানুষ আজকে অনেক পিছনে। আমাদের আগে ছিল জাতীয় পার্টি, এবার হয়েছে গণফোরাম। এই এমপি হুজুরদেরকে অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। কিন্তু যে অবস্থায় ওনারা উন্নয়ন কী করবেন আর কিভাবে কি করবেন, মানুষের সাথেও সম্পর্ক নেই, উন্নয়নের সাথেও ওনাদের সম্পর্ক নেই। যে কারণে আজকে আমরা উন্নয়ন বঞ্চিত হচ্ছি। সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন চলছে, উন্নয়নের দ্বারা অব্যাহত আছে, কিন্তু আমাদের এখানে উন্নয়ন কম হচ্ছে। তাই আমরা দোয়া করবেন, আমরা চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে
কাছ থেকে বিশেষ বরাদ্দ নিয়ে আসার জন্য উন্নয়নের দ্বারা যাতে অব্যাহত থাকে। আমি যে সময় নির্বাচনে দাঁড়িয়েছিলাম অনেকেই হাসি ঠাট্টা করেছিলেন যে ইলিয়াস আলীর বিরুদ্ধে সেটা কি সম্ভব, কিন্তু সেটা সম্ভব হয়েছে। এই আপনারা যারা আমার ডাইনে বামে যারা বসা আছেন নেতৃবৃন্দ, সামনে যারা আছেন বসা নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রত্যেকের সাহায্য সহযোগিতার কারণেই আমরা একটা চিহ্নিত সন্ত্রাসীকে পরাজিত করতে সক্ষম হয়েছিলাম। হয়ে আমরা নৌকার বিজয় আমরা সুনিশ্চিত করতে সক্ষম হয়েছিলাম। সেই নৌকার বিজয়ের কারণে আমি চেষ্টা করেছি, আমি আপনাদের কাছে ওয়াদা করেছিলাম যে আপনারা ভোট দেন, আপনাদের সাথে আছি, সাথে থাকবো। আজকে এমপি নাই, 2 টার্ম, পার্টির সেক্রেটারি দায়িত্বও নাই, এখন বাইরে থাকার কথা, লন্ডন অবস্থান করার কথা ছিল, কিন্তু আপনাদের কাছে ওয়াদা দিয়েছি যে আপনাদের সাথে থাকবো। সেই কারণেই আপনাদের সাথে আছি, সাথে থাকবো ইনশাল্লাহ। এমপি হই বা না হই, দলের দায়িত্ব যেটাই দিবেন নেত্রী, যে সরকারি দায়িত্ব দিবেন নেত্রী, সেই দায়িত্বই মাথা পেতে নিব। পার্টির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিব না, পার্টির বিরুদ্ধে কোনোদিন অবস্থান নেব না, নেত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে কোনোদিন অবস্থান নেব না। সেটাই হোক আমাদের সবার ওয়াদা। আর রুহুলের এই মহতী উদ্যোগকে আমরা সবাই, করোনা ভাইরাসকালে আমরা সবাই যখন উপস্থিত হয়েছি, রুহুলকে কি আমরা কি একটা ধন্যবাদ দিব না? নিশ্চয় করতালির মাধ্যমে আমরা সবাই একটা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবার প্রতি ধন্যবাদ। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং ওনার বোন, আমাদের সবার প্রিয় বোন শেখ রেহানার জন্য আমরা দোয়া করবেন। আমরা কোভিড-19-এ এই করোনা ভাইরাসে অনেক মারা গেছেন, আজকে আমাদের মধ্যে নেই, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ আছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আমরা যাতে সবাই সুস্থ থাকতে পারি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করি। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথিকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত সুধী, এখন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির কাছ থেকে প্রতিনিধি আইডি কার্ড গ্রহণ করবেন জনাব আহমেদ মালিক সাহেবকে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির কাছ থেকে আইডি কার্ড গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবং তার সাথে সাথে একটা আমাদের হ্যান্ডে একটা মাইক্রোফোন আছে, মাইক্রোফোন তুলে দিবেন আহমেদ মালিকের হাতে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহাজ শফিকুর রহমান চৌধুরী। ধন্যবাদ। এখন আইডি কার্ড গ্রহণ করবেন জনাব তাহের আহমদ সাহেব, অ্যাডমিন, বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেল। আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আইডি কার্ড পড়িয়ে দিবেন জনাব তাহের আহমদ সাহেবকে। আইডি কার্ড গ্রহণ করবেন বাংলাদেশ টু লন্ডন টিভির অ্যাডমিন রাজন দেবকে আইডি কার্ড গ্রহণ করার জন্য আইডি কার্ড দিবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহাজ শফিকুর রহমান চৌধুরী। আইডি কার্ড গ্রহণ করবেন বাংলাদেশ লন্ডনের প্রতিনিধি হুসাইন আহমদ। হুসাইন না তাড়াতাড়ি
এবং আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব জুবেল আহমদ শেকেলকে আমাদের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহাজ শফিকুর রহমান সাহেবকে সম্মাননা স্মারক তুলে দিবেন আমাদের বাংলাদেশ টু লন্ডন প্রতিনিধির সম্মানিত উপদেষ্টা এবং জেলা যুবলীগের সাবেক সদস্য জনাব কিবরিয়া মিয়া এবং আজকে সভাপতিত্ব করতে সভাপতি এবং বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলের সম্মানিত উপদেষ্টা জনাব মুকিদ আহমদ সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ শফিকুর রহমান চৌধুরী সাহেবের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন এবং সৌজন্যে রহমান রুহুল হুসাইন প্রতিষ্ঠাতা বাংলাদেশ টু লন্ডন পেজ। এখন আমার আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আতাউর রহমান সাহেবের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিবেন আমাদের বাংলাদেশ টু লন্ডন পেজের প্রতিনিধি এবং অ্যাডমিন জনাব তাহের আহমদ। পরবর্তীতে আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব জনাব আফজালুর রহমান চৌধুরী নাজু সাহেবকে সম্মাননা ক্রেস্ট তুলে দিবেন বাংলাদেশ টু লন্ডন টিভির অ্যাডমিন আমজাদ হোসেন এবং রাজন দেবকে বিশেষ অতিথির সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। পরবর্তীতে আমাদের আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আফজালুর রহমান চৌধুরী সাহেবকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন বাংলাদেশ টু লন্ডন টিভির অ্যাডমিন আমজাদ হোসেন এবং রাজন দেব। পরবর্তীতে জনাব বিশেষ অতিথি জনাব গুলাম কিবরিয়া সাহেব চেয়ারম্যান উমরপুর ইউনিয়ন, ওনাকে সম্মাননা স্মারক তুলে দিবেন বাংলাদেশ টু লন্ডন টিভির অ্যাডমিন রাজন দেব এবং আমজাদ হোসেন। জনাব কিবরিয়া মিয়া সাহেবকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন রাজব দেব এবং আমজাদ হোসেন। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব জুবেল আহমদ শেকেল সভাপতি উসমানীনগর উপজেলা প্রেস ক্লাব, ওনাকে সম্মাননা স্মারক তুলে দিবেন রাজন দেব অ্যাডমিন বাংলাদেশ টু লন্ডন টিভি এবং আমজাদ হোসেন অ্যাডমিন বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেল। ক্রেস্ট গ্রহণ করছেন উসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব জুবেল আহমদ শেকেল। সম্মানিত সুধী, আপনারা যারা আমাদের আজকের এই অনুষ্ঠানের বাংলাদেশ টু লন্ডন টিভি জনাব রুহুল হুসাইন যিনি প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেল, এর আজকের আইডি কার্ড বিতরণী অনুষ্ঠানে আমাদের আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আপনারা যারা এখানে এসে আমাদের আজকের অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলেছেন, আপনাদেরকে সবাইকে জানাচ্ছি বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।